এটা ঠিকই বলেছেন। আগে আমরা যা উদ্দীপনা দেখতাম বিশ্বকর্মা পুজোতে একটু কমে গেছে, ম্লান হয়ে গেছে। এর বিভিন্ন রকম কারণ রয়েছে। এক তো আমাদের এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে এখন এত বেশি অটোমেশন শুরু হয়ে গেছে, লেবারই লাগে না। আজকাল লেবার ছাড়াই সব কাজ করানো হচ্ছে, লেবারের সংখ্যা অনেক কমে গেছে। বিভিন্ন রকম কারণ রয়েছে। তবে আজকের দিনটা ওদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন রাজ্য সরকার আগামী দিন ছুটি ঘোষণা করেছে বলে বিধানসভায় আমাদের যে সমস্ত কর্মচারী বন্ধুরা রয়েছেন, বিশেষ করে ড্রাইভার, তাদের উত্তরে পুজোটা হচ্ছে। আমার সবাই এখানে মানে এই যে পরিযায়ী শ্রমিক বলে একটা নতুন শব্দ, ভাই, পরিযায়ী শব্দটার উপর আমার খুব আপত্তি আছে। আমার সবাই ভারতবাসী। আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কেন পরিযায়ী বলবো? এই শব্দটাই আমার খুব তীব্র আপত্তি। আমি একাধিকবার এই কথা বলেছি। আমাদের পশ্চিমবঙ্গে যেমন অন্য রাজ্য থেকে অনেকেই কাজ করতে আসেন, আমাদের বহু লোক তারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে চান। বিধানসভাতে আলোচনা হয়েছে, আপনারা সবাই শুনেছেন, যারা বাংলা ভাষাকে উৎকর্ষতা বজায় রাখার জন্য যারা বাঙালিরা অন্য জায়গায় গিয়ে কাজ করছেন, তাদের নিরাপত্তার বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন। আমাদের সবাই যারা বিধানসভায় যারা পার্টিসিপেট করেছেন, সবাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। এবং আমরা চাই যারা বাইরে কাজ করতে গেছেন পশ্চিমবঙ্গের বাইরে, তারা ভালোভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, তারা যেন কোনো রকম অত্যাচারের শিকার না হন। কিন্তু স্যার এই যে পরিযায়ী শব্দটা, মানে যেটা আপনি বলছিলেন যে আমাদের বিধানসভার আরে আমরা ভারতবাসী, আমাদের পরিচয় তো একটাই, আমরা তো ভারতবাসী। ভারতবর্ষের যেখানে খুশি আমরা যেতে পারি। পরিযায়ী বলবো কেন? আমার ব্যক্তিগত ভাবে আপত্তি আছে। অন্যরা কিভাবে ইন্টারপ্রেট করবেন তাদের ব্যাপার। আল্লাহ, আপনি কি মনে করেন যে সিমিটটা যদি শেষ পর্যন্ত সমস্ত বিতর্ক সরিয়ে হতো, তাহলে কি আজকে না না, এমন কিছু বিষয় না। আমাদের এখানে ইন্ডাস্ট্রি অনেক হয়েছে। সিঙ্গুর একমাত্র ইন্ডাস্ট্রি না। সিঙ্গুর হলে পরে একদম উজ্জীবিত হয়ে যেত, এটা আমি মানতে পারি না। সিঙ্গুরটা তারা যেভাবে করতে চেয়েছিলেন এবং তাতে যেভাবে কৃষকদের জমি জোর করে অধিগ্রহণ করা হয়েছিল, ওখানকার যারা কৃষক, যারা কৃষির সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই আপত্তি করেছে। মানে সেইটা মানে হলে খুব বিশাল কিছু হবে। কি এমন বিশাল হতো আমি তো কিছু জানি না। একটা গাড়ির কারখানা হতো, গাড়ির কারখানা এখানে পশ্চিমবঙ্গে গাড়ির কারখানা আছে, বাইরেও অনেক গাড়ির কারখানা রয়েছে। এর বেশি তো আর কিছু হতো না। ওরা তো অন্য জায়গায়, ওরা অন্য রাজ্যেও করছেন, গাড়ি তৈরি করছেন, কিন্তু সেখানেও তাদের উৎপাদনশীলতা এবং সেখানকার যেটা প্রযুক্তি, সেটাও খুব বেশি যে কাজে লাগছে আমার মনে হয় না। ওই যে আপনাদের ন্যানো, টাটা ন্যানো উঠেই গেছে বাজার থেকে। পশ্চিমবঙ্গে না, বাইরেও তারা প্রোডাকশন হতে, সেখানে সে উঠে গেছে কারখানা। বিরোধীরা বলে যে টাটা আসলো না বলে আর কেউ আসলো না, মানে টাটা চলে গেছে। কেন? আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, এসব কথা ঠিক না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।